আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই দুটো আম আঁকা। তো এটা আমি খুবই সহজ সরলভাবে এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টেই আমি এখানটায় একটা A5 সাইজের পেপার নিয়েছি, আর এখানটায় আমি যে কোনো পেন্সিল তোমরা ইউজ করতে পারো। আমি এখানে একটা এমনি নর্মাল পেন্সিলই ইউজ করছি, কোনো ড্রয়িং পেন্সিল নয়। সো ফার্স্টে আমি একটা আম আঁকার জন্য ফার্স্টে একটা সার্কেল করে তার নিচে আমি একটু এইদিকে একটু মুড়ি দিয়ে বের করেছি। তো তোমরা এটা সোজাসুজি করতে পারো, বা যদি কারোর প্রবলেম হয় তোমাদের, তো তোমরা এখানটায় ফার্স্টে সার্কেল করে নিতে পারো, দিয়ে তোমরা আমটাকে আঁকতে পারো। তো ওটার ভিডিও যদি তোমাদের চাই আমি অবশ্যই দিয়ে দেবো। তো এখন আমার দেখতে পাচ্ছ আমার দুটো আম আঁকা হয়ে গেছে। তোমাদের যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করো। তো এখানে আমি আমের ওপরের দিকে যে অংশটা আছে সেটা ড্র করে নিচ্ছি। তো দুটো দাগ টেনে সোজাসুজিভাবে সরল রেখার মতো আঁকলেই হয়ে যাবে। এই দুটো খুবই করা সহজ। আর তোমাদের আমি যদি কোনো প্রবলেম হয় তো ফার্স্টে তোমরা দুটো সার্কেল করে নিচের দিকে একটু বের করে দিলেই হয়ে যাবে আম আঁকাটা। তো এখানটা আমি পাতাগুলো ড্র করে নিচ্ছি। পাতাগুলোকে আমি একটু বাঁকানো স্টাইলে করেছি, একদম সোজা করলে দেখতে অতটা ভালো লাগবে না। তো এখানে আমার পাতা আঁকা আমার হয়ে গেছে। তো এখানটায় আমি যা করলাম তোমাদের এতটা বুঝতে যদি কারোর কোনো অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করো। তো এখন আমি রবারের সাহায্যে যে এক্সট্রা একটা পেন্সিলের দাগ থাকে ওটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, না হলে কালার করার সময় ওটাই বারবার কালো হয়ে যাবে। তো এখন আমি কালার করা স্টার্ট করব। সো ফার্স্টে আমি রেড কালার দিয়ে এটাকে আউটলাইন ড্র করে নিচ্ছি একটা, মানে এখানে আমি কয়েকটা কালার ইউজ করে আজকের আম কালারটা করব। তো ফার্স্টে আমি এখানে রেড কালার দিয়ে ফার্স্টে হালকাভাবে এবং লাস্টে ডিপভাবে কালার করে নেব, এবং এরপর আমি এখানটায় অরেঞ্জ কালার ইউজ করছি। তোমরা অরেঞ্জ কালারের আগে ভার্মিলিন কালার ইউজ করলে আরও ভালো হতো, বাট আমি ভার্মিলিন কালারটা দেওয়ার কথা মনে নেই। তো আমি এখানটায় অরেঞ্জ কালার দিয়েই ভালোভাবে একটা শেডিং করে নিচ্ছি। তো এরপরে আমি কিন্তু একটা ডিপ শেডের মানে ইয়েলো অর্চে কালার একটা আছে না, ওইটা দিয়ে আমি ভালোভাবে করে নেব। তো তারপরে আমি হালকা যে হয় কালার ইয়েলো কালার ওটা দেবো। তো এখানটা আমি কয়েকটা কালার মিক্সড করছি, সেটাই হচ্ছে মেন এখানকার, মানে এই রঙটা ফোটানোর হচ্ছে মেন উদ্দেশ্য। সো এতক্ষণ আমার লাইটটা একটু প্রবলেম করছিল, তো এখন আমার লাইটটা একদম ঠিক হয়ে গেছে। তো ড্রয়িংটা এবার তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ড্রয়িংটা কেমনভাবে আমি করছি। তো এখানে আমি দুটো কালারের সবুজ ইউজ করবো। ফার্স্টে একটা হালকা মানে লাইট গ্রিন কালার, তো তারপরে আমি ডার্ক গ্রিন কালার দিয়ে পুরোটা করব। সো এখানটায় আমার আম আঁকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে ফার্স্ট আম আঁকাটা। তো সেকেন্ডটা আমি একইভাবেই করব। তো তোমরা যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করো। তো এখন আমি হাতের সাহায্যে পুরো রঙটাকে ব্লেন্ড করে নেব। তোমরা এখানটায় টিস্যু পেপার বা কেউ কটনের যে প্যাড হয় সেগুলো দিয়েও করতে পারো, বা যে ওই যে কানের বাড হয় সেগুলো দিয়েও করতে পারো। তো হাতের সাহায্যে আমি এখানটায় করছি, কোনো রকম কিছু ইউজ করছি না। সো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ব্লেন্ডিংটাই মেন, আর এখানটা হচ্ছে কালার পরপর দেওয়াটাই হচ্ছে মেন, মানে অয়েল প্যাস্টেলের ক্ষেত্রে বলছি। তো এখানটায় দেখতেই পাচ্ছ যে আমি ওই গ্রিন কালারটা হালকা একটু ফেড হয়ে গেছিলো, তো আমি হালকা আবার দিয়ে দিলাম। এখানটায় তোমরা এরকম ইউজ করে নিতে পারো। আর এখানটায় করে তোমরা মানে পরপর কালার দিতে পারবে, মানে রেড কালার, তারপর ভার্মিলিন, তারপর অরেঞ্জ, তারপরে ডিপ ইয়েলো, তারপর ডার্ক ইয়েলো, তারপরে লাইট ইয়েলো। তো এরকম শেডিং করলে দেখবে অয়েল প্যাস্টেল কালারটা খুব ভালো ফুটে। অনেকে বলে অয়েল প্যাস্টেল কালারটা ঠিক মতো হয় না, কিন্তু সেটা ওই কালার এফেক্টের জন্য। তো কালার ঠিকঠাক দিলে ঠিকঠাক ফুটবে। তো দেখতেই পাচ্ছ আমি এখন সেকেন্ড আর্মটাও ড্র করে দেবো ঠিক একইভাবে। তো যা যা কালার দিয়েছি সেগুলো তো তোমরা বলেই দিলাম, তোমরা সেরকমভাবেই ইউজ করো, দেখবে খুব সুন্দরভাবে হবে। তো এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ কালার করার সময় আমার হাতে লেগে যাচ্ছে। তো এই কালারটাই পুরো খাতার ওপরে করে লাগলে প্রচণ্ড বাজে লাগে দেখতে। তো তোমরা একটা টিস্যু পেপারের ওপরে হাত রেখে পুরো কালারটা করতে পারো, এতে করে খুব ভালো একটা হবে। এটা একটা ট্রিক্স বলতে পারো। সো এরকম করলে দেখবে কালার কোথাও মানে কালার যখন তোমরা কোনো স্কেচ করো বা কালার একটা দাও, তো সেটা একটা তো মানে একটা তার তেল তেল ভাব থাকে, তো তো ওটা হাতে লেগে গোটা পেজটাকে নষ্ট করে। তো তোমরা সেখানটা টিস্যু পেপার দিয়ে রাখতে পারো, তো খুব ভালো হবে। তো এখন আমি
আমের যে উপরে অংশটা করছি, তো এখানে আমি ডার্ক ব্রাউন কালার ইউজ করেছি এবং এরপর ব্ল্যাক কালার দিয়েছি। ফার্স্টে ব্ল্যাক কালার দিলে কী হয়, ওই ব্ল্যাক কালারটা থেকে যায়, ভালোভাবে রঙটা ফুটতে চায় না। তো এরপরে আমি লাইট যে ব্রাউন কালার সেটা দিয়ে ভালোভাবে পুরোটা করে নেব। তো লাস্টে আবার আমি একটু আউটলাইনের জন্য ব্ল্যাক কালার ইউজ করেছি। তো এখন আমি করব আমের যে পাতাগুলো। তো পাতাগুলো করার জন্য এখানটায় আমি একটা ডার্ক গ্রিন কালার নিয়েছি। তো ওটাকে ভালোভাবে হালকা হাতে করে আমি ফার্স্টে করব। তো এরপরে আমি ডিপ শেডিং করব। তো ফার্স্টেই ডিপ শেডিং করে দিলে কি হয়, কালারটা মিশতে চায় না। তো অয়েল প্যাস্টেলের ক্ষেত্রে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ওটা মাথায় রেখে তোমরা কালারটাকে করো। তো ফার্স্টে আমি ডার্ক যে গ্রিন কালারটা ছিল সেটা দিলাম। এরপর আমি আরও একটা ডার্ক গ্রিন কালার দিয়ে ভালোভাবে শেডিং করব। এরপর আমি লাইট গ্রিন কালার দেব। তো দেখতেই পাচ্ছ আমার কালারটা কিন্তু ভালোভাবে মিশছে। এরকমই হালকা থেকে ডিপ তোমরা করো, অবশ্যই ভালো হবে। তো দেখতেই পাচ্ছ আমার কালারটা কিন্তু হয়ে এসছে। এরপর আমি লাইট গ্রিন কালার দিয়ে পুরোটাকে ফিল করে নেব। তো এখানে ইয়েলো কালার দেওয়া যেত, বাট আমি যেহেতু আমে বেশিটা ইয়েলো দিয়েছি তো কালারটা ফুটবে না যেহেতু, তাই জন্য আমি ইয়েলো কালারটা ইউজ করিনি। তো এখানটায় আমি শুধুমাত্র সবুজ কালার দিয়েই ভালোভাবে পাতাটা করে নেব এবং আউটলাইনের জন্য এখানটা তোমরা মার্কার ইউজ করতে পারো। তো এখানে মার্কার ইউজ করব না, অয়েল প্যাস্টেলের যে ব্ল্যাক কালারটা থাকে সেটা দিয়ে আমি পুরোটা করব। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে। তো এখন আমি ব্ল্যাক কালার দিয়ে ভালোভাবে পাতার যে আউটলাইনগুলো আছে সেগুলোকে ড্র করে নেব। যারা খুব ছোট তারা করতে পারো, তো তারা পেন ইউজ করতে পারো বা ব্ল্যাক মার্কার আর ব্ল্যাক পেন যে হয় ওগুলো ইউজ করে করতে পারো। তো এখানটা দেখতেই পাচ্ছ আমার কিন্তু হয়ে এসছে ড্রয়িংটা পুরো কমপ্লিট। তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলো। তো পাতার কালারটা কিন্তু খুব ভালোভাবে ফুটেছে। এরকমভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ কালার করলে খুব ভালো হয়। তো এখন আমি আমের ওপরের অংশটাকেও ভালোভাবে ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করে নিলাম। আর তোমরা একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে ইগনোর করো। তো এখন আমি আমের যে কালারটা আছে ওটাতে আমি আর ব্ল্যাক কালারের অয়েল প্যাস্টেল ইউজ করলাম না, যেহেতু ওটা খুব সূক্ষ্ম। তো তাই জন্য আমি এখানটায় ডোমসের যে মার্কারগুলো হয়, তো সেটাই, মার্কার নয় এটা স্কেচ পেন, তো তোমরা যে কোনো জিনিস ইউজ করতে পারো। তো এখানটায় আমার ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানটায় আমি লাস্টে একটু আমটাকে রিয়েলের লুক দেওয়ার জন্য এখানে আমি হোয়াইট পেন ইউজ করেছি। আজকের জন্য